যদি আজকে রাতে ফেরেশতা আসে আপনার আত্মা নিয়ে যেতে, যদি মৃত্যুর ফেরেশতা আপনার জান কবজ করতে আজকে রাতে আসে, আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা, তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি, আমি পুণ্যবান মৃত্যু পেয়েছি, সুন্দরভাবে মারা গিয়েছি। এরকম দিন দেখতে কেমন হবে? কোন সময় ঘুম থেকে উঠবো আমি? আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো? কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি? হয়তো আমি অফিসেও যাব সেদিন, কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে? সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো? আমার চোখ কোথায় থাকবে? আমি কম্পিউটারে কি দেখব? আমার বসের সাথে কতটা সৎ থাকবো আমি যদি জানি সেই রাতেই ফেরেশতা আসবে, তবে সেই দিনটা কেমন যাবে? মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে? এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই। দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন। আপনার যা করা উচিত তাই করছেন। এতে যেসব জিনিস থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন। খুব একটা কঠিন না কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য, আমরা সবাই এক এক রকম, আমিও ভিন্ন রকম, কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন, আর সেই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো দিনটির খুঁটিগুলো। একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে, তাই না? ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে 5টি খুঁটি, 5টি সালাওয়াত, 5টি নামাজ। তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে, খেয়াল রাখবেন এটা যেন থাকে। এর মাঝে কি করেন? এগুলোর মধ্যখানে কি করেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত। এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি। আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত। কিন্তু কেন এমন হয় না দিনগুলো? কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি? সম্ভবত দেরিতে ঘুমাতে যাই। তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই? কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি। সম্ভবত সেটা বন্ধ করে সময় মতো ঘুমাতে যাওয়া উচিত আমার। কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না? সম্ভবত আমি অনেকদিন যাবত আল্লাহর ঘরে যাইনি, তার কাছে যাইনি। শুধুমাত্র সেখানে যাই জুমার সময়, তাও আবার যখন তা একেবারে শেষের দিকে, যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি। কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি? যেমন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি, কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না। আমার তো অনেক কাজ আছে, আমার জরুরি কাজ শেষ করতে হবে, তাই না? আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে? আমি বুঝি না আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে। সেই একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন, সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল, এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন। আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক, কোন রকম করে দৌড়। এটা তো কিছুই না। কি এটা? সিজদা। এজন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো। এখন আয়াতটি শুনুন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে। আল্লাহ যে শব্দটি বলেছেন ইন্নামা কালিমাতুল হাসাল বিহাদিহিল আয়াহ, এই শব্দের মানে কি? এর মানে হলো আল্লাহ যা বলবেন এখন তা হলো একটি বিশেষ চুক্তি, শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে, সবার জন্য এটা না। এটা শুধুই তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে। তিনি বলছেন আলাল্লাহ, কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয়। আল্লাহ কিছুই করতে বাধ্য নন, শুধুমাত্র যা নিজের উপর বাধ্যতামূলক করেন সেগুলো ছাড়া। তিনি বলছেন আলাল্লাহ, আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন। আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন। কারা এই লোক? লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, সেই লোক যারা পাপ করে। এখানে আমি সাধারণ অনুবাদ করে দিচ্ছি, যারা পাপ করে। আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে নিয়েছেন। তিনি কিন্তু আরো বলেছেন, চলুন দেখি এই লোকগুলো কারা। আর সেটার আগে ইয়ামালুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি। ইয়াফআলুন শব্দের তুলনায় আরবি ভাষায় কিছু করা বোঝাতে 2টি শব্দ আছে, ইয়াসনাউনও আছে। এগুলো সবই কিছু করা বোঝাতে ব্যবহৃত হয়। ইয়ামালুন মানে হলো আপনার উদ্দেশ্য ছিল, এমন না যে আপনার ভুল হয়েছে, বরং আপনি করেছেন, আপনি জানতেন কি করছেন, আপনি ভুল করেছেন। এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন, সেটা উদ্দেশ্যহীন ভাবে। আমি উদ্দেশ্যের কথা বলছি, এটা কোনো ভুল নয়। তওবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি। অজুহাতের পেছনে লুকানো বন্ধ করতে হবে। আল মাআযিরু মাকাযির, অজুহাত হলো মিথ্যে কথা। অজুহাত মানে এটাই, আপনি যদি অন্তত নিজের সাথে সৎ থেকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, কোনো অজুহাত নেই। যেমন আমি আর অজুহাত দিতে পারবো না, আমি আমার অজুহাতের পেছনে লুকাবো না, তাই না? প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে শয়তান এসে বলে না না এটা তোমার দোষ না, সমাজের দোষ। তুমি অনেক চাপের মাঝে ছিলে, তুমি অনেক চাপের মধ্যে ছিলে, তুমি তখন খুবই রেগে ছিলে,
তোমার বন্ধুর দোষ ওটা, অমুকের দোষ সেটা, তারা তোমাকে বাধ্য করেছে, সে তোমাকে বাধ্য করেছে, এজন্যই এমনটা হয়েছে, খুবই গরম ছিল সেদিন, খুবই ঠান্ডা ছিল সেই দিন। সুবহানাল্লাহ, কত অজুহাত চলে আসবে আপনার ভেতর। আর যেটা করবেন না তা হলো নিজের ভুল স্বীকার করা। আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপই হলো আমাকে, আপনাকে, আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি। এটা অপমানজনক। মানুষ অজুহাত কেন দেয় জানেন? কারণ নিজের ভুল স্বীকার করাটা বিব্রতকর। এটা বিব্রতকর। আর যখন আপনি নিজেকে আল্লাহর সামনে বিব্রত করতে পারবেন, সেটাই প্রমাণ করে যে আল্লাহর সামনে আপনার আর কোনোই অহংকার নেই। আল্লাহ আমার আপনার কাছে বিনয় চান। তিনি আমাদের অহংকার দেখতে চান না, তিনি আমাদের গর্ব দেখতে চান না, তিনি এমনকি এতটুকু কিবর দেখতে চান না, মিসকাল হাব্বাতিন মিনাল কিবর, এতটুকু না, তিনি আমাদের মাঝে এতটুকু অহংকারও দেখতে চান না। তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায়। এভাবে এটা দূর হয়। তাই আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে। আর যখন তা করি, আল্লাহ বলেন বিজাহালাতিন, তিনি বলেননি ইয়ামালুনা সুআ, তিনি বলেছেন বিজাহালাতিন। তো এখন সু শব্দের প্রতি লক্ষ্য করুন। পাপ বোঝাতে যেই শব্দ ব্যবহার করলেন, আরবিতে জাম্ব আছে, জানাহ আছে, পাপের জন্য আরো কত শব্দই তো আছে। সু আসে সাউআ থেকে। সাউআ মানে হচ্ছে লাশ। কেউই মৃত শরীর বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না। যেমন ধরুন হাইওয়েতে কোনো প্রাণীর লাশ পড়ে আছে কিংবা মানুষের লাশ, বিষয়টা ডিস্টার্বিং, কুৎসিত একটা জিনিস, দেখতে চাওয়ার মতো জিনিস না এটা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পাপকে সেই কুৎসিতের সাথে তুলনা করেছেন। এটাই করেছেন তিনি। এটা দুর্গন্ধযুক্ত, দেখতেও বিশ্রী, পচা গলা। এটাই হলো সু শব্দের উৎস। সাইয়্যাত এই শব্দ থেকেই উদ্গত। তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন, স্বীকার করুন। এরপর আল্লাহ কারণ দিচ্ছেন বিজাহালাতিন, লোকটি এই পাপ করেছে কারণ সে অতিরিক্ত আবেগে আচ্ছন্ন ছিল। জাহালা শব্দটি আরবি ভাষা আর কোরআনেও গুরুত্বপূর্ণ একটি শব্দ। এর অর্থ হচ্ছে আবেগে আচ্ছন্ন হয়ে যাওয়া। আপনি খুব রেগে মেগে এমন কিছু করে বসলেন যেটা করা উচিত না, প্রলুব্ধ হয়ে এমন কিছু করলেন যা করা উচিত ছিল না, প্রচন্ড লোভে পড়ে এমন কিছু করেছেন যেটা উচিত নয়, প্রচন্ড উত্তেজিত হয়ে এমন কিছু করেছেন যা উচিত নয়। এরকম সময়ই মানুষ যা উচিত নয় তা করে বসে। যখন তারা উত্তেজিত হয়ে যায়, কোনো আবেগে আচ্ছন্ন হয়ে যায়, সেই আবেগটি ভয়, ক্রোধ, লোভ, হিংসা, লালসা, প্রলোভন যাই হোক না কেন, তারা এই আবেগে তাড়িত হয়ে মন্দ কিছু করে ফেলে। আল্লাহ বলছেন হ্যাঁ, সেই আবেগ সেখানে ছিল আর লোকটি আসলেই পাপ করেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আর সাথে সাথেই তারা আল্লাহর কাছে ফিরে বলে, ইয়া আল্লাহ, আমি করে ফেলেছি, আমি জানি আমি করে ফেলেছি, আমি একটা মানুষ, আমি জানি আমি পারফেক্ট দিন শুরু করেছিলাম আর সেই পারফেক্ট দিনটি সুন্দর করার চেষ্টাও করেছিলাম, কিন্তু পথিমধ্যে এই ভুলটি করে ফেলেছি, আবেগে আচ্ছন্ন হয়ে এই পাপটি করে ফেলেছি। এখন আপনার দিকে ফিরে এসে ওয়াদা করছি এমন কাজ আর কখনো করব না। ইয়া আল্লাহ, যা করেছি এজন্য আমি লজ্জিত। এখন আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাথে কথা বলছেন। এই কথোপকথন আরবিতেই হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনি নিজের ভাষাতে এই কথা বলতে পারেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সকল ভাষার শিক্ষক। আমি আপনি আল্লাহর কাছে ফিরে এসে যা যা ভুল আগে করেছি তা স্বীকার করব। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তারাই সেই সব লোক যাদের তাওবা আল্লাহ কবুল করেন, তারাই সেই সব মানুষ যাদের জন্য তিনি দরজা খুলে দিতে চান। সেই দরজাটি আপনার জন্য বন্ধ না, আপনি আশা ভরসার অতীতে চলে যাননি। আর পরের আয়াতে যাবার আগে আমি আরেকটি ব্যাপার যোগ করতে চাই, সেটা পুরো বিষয় সম্পূর্ণ করবে। সেই আয়াতটি ছাড়া বিষয় পূর্ণ হবে না, খুবই গুরুত্বপূর্ণ। তা হলো অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না, নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না। অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ, সেটাই আপনাকে অসাধারণ করবে না, এমন নাও হতে পারে। মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতো, আপনি খুবই ভালো। তিনি শুনে বলতেন, আল্লাহুম্মা আতিনি বিমা ইয়াকুলুন ওয়ালা তুআখিযনি বিমা লা ইয়ালামুন। তিনি বলতেন, ইয়া আল্লাহ, তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন, আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকড়াও করবেন না। তাদের কোনোই জ্ঞান নেই, তিনি নিজেই জানতেন। অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না। একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না। আপনি খুব খারাপ, আপনি দুর্নীতিগ্রস্ত, আপনি মুনাফিক, আপনি মিথ্যুক, আপনি ভণ্ড, আপনি অভদ্র, আপনি জাহান্নামে যাবেন, ইত্যাদি 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 ইত্যাদি। এগুলোর কোনোই অর্থ নেই। মানুষ আপনাকে চেনে না, আল্লাহ জানেন। মানুষ যদি বলে আপনি কোনো কাজের না, আপনাকে দিয়ে কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি, এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন। ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না, তেমনি মানুষের নিন্দাও আপনাকে মন্দ লোক বানিয়ে দেয় না।
সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে, আর কারো নয়। সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই। আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয়। তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি, তাদের সেই তথ্য নেই, শুধু তার কাছেই আছে। তিনি বলছেন, শুধু এই লোকগুলোর তওবাই আমি কবুল করব। আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন। এর পরের আয়াতে বলছেন, এই লোকগুলো থেকে আমি তওবা কবুল করব না। পরিষ্কার করে বলছি, আমি চাই তোমরা তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হও। এই লোকগুলোকে আমি গ্রহণ করব, কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না। লাইসাতুত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক। আগের আয়াতে শব্দটি ছিল সু, মুফরাদ, একবচন। এখন আমরা পাচ্ছি সাইয়্যাত, বহুবচন। এর মানে হচ্ছে সে বারবার গুনাহ করে আর বলে, আরে আস্তাগফিরুল্লাহ, করা উচিত ছিল না, কিন্তু কালকে আবার করব, এরপর আবার আস্তাগফিরুল্লাহ বলবো, সমস্যা নেই। তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না, বারবার বারবার তারা করতেই থাকে না। নিজেদের বলে না তাওবার দরজা তো খোলাই আছে, আমি আরেকটু মজা করে নিতে পারি। এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা। আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব, পুরো সপ্তাহ পার্টি করে নেই, তাই না? এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসব। এভাবে আমাদের দিন চলে না। আল্লাহ নিশ্চিত করেছেন যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি। তাই তিনি বলছেন, যেসব মানুষ বারবার গুনাহ করে, বারবার ফিরে যায়, এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে, এমনটা গ্রহণযোগ্য নয়। এভাবে আল্লাহ আজ্জা জাল্লার সাথে খেলা করা যাবে না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে। ক্বালা ইন্নী তুবতুল আন, আমি আসলেই তওবা করছি, এই শেষ, আর কখনো করব না। একবার আমি প্লেনে যাচ্ছিলাম, আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই। তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে, অথবা তাস খেলছে, গান শুনছে, প্লেনে বসে মাথা দুলাচ্ছে, তাই না? তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ 50 ফিটের মতো নেমে গেছে, কেবিনের প্রেসার বদলে গেল, মালাকুল মউতের কাপগুলো নেমে এলো, তাই না? তখন আশেপাশে সবাইকে কি করতে দেখেন? সবাই দোয়া করছে, একেবারে সবাই। ও আল্লাহ, আমি সরি, আমি সরি, আমি সরি। সবাই এমন করছে। কি ধর্ম সেটা আসে যায় না, সবাই দোয়া করছে। এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইলো, কাপগুলো উপরে উঠে এলো, প্লেন আবার স্থির হলো। এরপর কি হয় বলুন তো? প্লে বাটন আবার চাপ দেয়। আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি। আবার তারা স্বাভাবিক হয়ে যায়। এটাই হলো আল্লাহ আজ্জা জাল্লার সাথে ক্রিয়া কৌতুক। মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফফার অবিশ্বাসী অবস্থায় মারা যায়, আল্লাহর কাছে দুটোই সমান। তিনি তাদের একই আয়াতে ফেলেছেন, একইভাবে বিচার করছেন তাদের। আমি তাদের তওবা কবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়, আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার পাপ করতেই থাকে, মনে করে যে খেলা করছে। তারা বারবার করতেই থাকে, শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে, কিন্তু এমনটা হবে না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীম, তারাই সেই সব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছি। আল্লাহর সাথে আমাদের আচরণ হবে প্রথমত নিজের ভুল স্বীকার করা, দ্বিতীয় ধাপ আল্লাহর দিকে ফিরে যেয়ে তার কাছেই পাপ থেকে বের হবার দোয়া করা, আর তিনি সেটা করবেন। আপনি বলবেন না যে গুনাহটি আমার থেকে বেশি শক্তিশালী, কারণ আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আপনি সামলাতে পারবেন বলেই আপনাকে মানুষ হিসেবে বানানো হয়েছে। আপনি আপনার পাপের চাইতে শক্তিশালী, আল্লাহ আজ্জা জাল্লাহ সেটা জানেন। আপনি নিজেকে প্রবোধ দেবেন না, নিজেকে ভুল বুঝিয়ে বেঁচে যাবেন না। আপনি যেই পাপে জর্জরিত থাকেন না কেন, আপনি সেটার চাইতে শক্তিশালী। এটাই আল্লাহ আমার আপনার জন্য করেছেন। তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। তিনি আমাদেরকে সম্মানিত না করলে আমাদের পাপ আমাদের চাইতে শক্তিধর হয়ে যেত, শয়তান আমাদের চাইতে ক্ষমতাধর হয়ে যেত। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্বই থাকবে না। আল্লাহ শয়তানকে বলেছিলেন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের উপর, অর্থাৎ সমস্ত মন্দের উৎস শয়তানের কোনো ক্ষমতাই নেই মানুষের উপর। তাই আমাদের অজুহাত দেবার আর কোনো কারণ নেই। আপনি আপনার পাপ স্বীকার করুন, আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমাদের ভুলকে মেনে নেই। এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা করুন যে এসব থেকে দূরে থাকবেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা দিন এসব থেকে দূরে থাকবার। আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন। সেই পাপ থেকে দূরে থাকুন, সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক, কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক, কিংবা অফিসের কলিগদের থেকে, যেখান থেকেই আসুক না কেন।
আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন। এটাই হলো তাওবা।